আমরা বাঙালি হলাম খাদ্যরসিক মানুষ কি তাই না? তো আজকে রান্না করে ফেললাম একদম চিকেন বিরিয়ানি, সাথে চিকেন কষা আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আর সাদা ভাতও করেছিলাম। তো যাই হোক, সব কিছু একদম কেটে কুটে গুছিয়ে নিয়েছি রান্নাবান্নার জন্য। লাউ কেটে নিয়েছি, তারপরে হচ্ছে মাংস রান্নার জন্য নতুন আলু, নতুন পেঁয়াজ সব কিছু কেটে পরিষ্কার নিয়েছি, বাটা ঘষা করে নিয়েছি, আদা জিরা বাটা, গরম মশলা বাটা। আর এখানে মাংসগুলো একদম ধুয়ে পরিষ্কার করেছি। ওই তো হচ্ছে মুরগির মাংস, বেশ কয়েকদিন আগে আনা হয়েছিল কিন্তু রান্না করিনি আর কি। তো আজকে রান্না করব। আর এখানে একটা বড় সাইজের মাছের মাথা নেওয়া হয়েছে, ওই তো কাতল মাছের মাথা, তেল আছে, ফোপরা আছে, এগুলো দিয়ে হচ্ছে লাউয়ের ঘন্ট করব। তো যাই হোক, রান্নাবান্না এখন স্টার্ট করব। সবাই চলো। তো প্রথমে একটা ডিম পোস্ট করে নিলাম মেয়ের জন্য। ওই তো মেয়ে হচ্ছে ভাত খাবে এখন, যেহেতু এখন সেরকমভাবে দুপুর না, ওই 11:30টার মতো বাজে। তো ও তো সকালে ভাত খায়নি, তো এখন বলছে একটা ডিম পোস্ট করে দাও, ভাত খাবো। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এখানে প্রথমে জালটা ধরিয়ে আগে মাছের মাথাটা একটু ভাজি করে নিয়ে দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন, কাঁচামরিচ, তারপরে লাউ দিয়ে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়েছিলাম। এখন সিদ্ধ হয়ে গেছে, একটু আদা জিরা বাটা দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, করে এখন একটু নামিয়ে নেবে, একদম জল শুকিয়ে গেছে। আর এই লাউয়ের ঘন্ট কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। এর মধ্যে একটু চিনিও ফেলে দিয়েছিলাম, যেহেতু সাদা ভাত রান্না করব, শাশুড়ি মা হচ্ছে সাদা ভাত খাবে, বিরিয়ানি খাবে না, সেজন্য একটু লাউয়ের ঘন্ট করলাম। শুধু মাংস দিয়ে কি আর দেওয়া যায়? তো এখন মাংসটা রান্না করব। তো প্রথমে গোটা জিরা ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজ কিছুক্ষণ ভাজি করে নেব, আর এদিকে মশলাটা একদম মিশিয়ে নিচ্ছে আর কি। আদা জিরা বাটা, মরিচের গুঁড়া আর লবণ, হলুদ সব কিছু একসাথে পেস্ট করে নিয়ে এখন তো পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, যেহেতু নতুন পেঁয়াজ খুব একটা ভাজতে সময় লাগে না। তো মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম হচ্ছে এই তো মাংসগুলো। আজকে হচ্ছে একটু ঝাল ঝাল করে রান্না করব, একটু বেশি ঝাল দেব, কারণ বেশি ঝাল দিলে এই পোলট্রি মুরগি রান্না কিন্তু বেশি ভালো লাগে। তো জানি না তোমরা কীভাবে রান্না করো, তো আমি আজকে একটু ঝাল ঝাল করে রান্না করব। দেখে কিন্তু বোঝা যাচ্ছে তাই না, অনেকটাই ঝাল হয়েছে। তো কিছুটা মাংস আমি আগে উঠিয়ে রেখেছি, ওই হলুদ দেবার আগে, হলুদটা পরে দিয়েছি, কারণ যেহেতু বিরিয়ানি রান্না করব, ছেলে মেয়ে একটু বিরিয়ানি খাবে, তো জন্য একটু মাংস কষানো মাংস আগে উঠে রেখে তারপর হচ্ছে এই তো মাংসটা কষিয়ে ঝোল দিয়ে দিলাম। এখন বলক উঠে গেছে, একটু গরম মশলা পেস্ট দিয়ে নামিয়ে নেব ঝোলটা। তো যাই হোক, ঝোলটাও অসম্ভব মজা হয়েছিল, টেস্ট হয়েছিল খুব। আর এখন হচ্ছে এই তো বিরিয়ানিটা রান্না করব। তো কড়াই তেল দিয়ে দিয়ে দিলাম হচ্ছে সাদা এলাচ, তেজপাতা আর দারচিনি। এখন চালগুলো দিয়ে একটু আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব অনেকক্ষণ, আর লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতো। তো অনেকক্ষণ ভাজি করার পর এখন এই তো কষানো মাংসটাও দিয়ে দিচ্ছি। আসলে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা এরা থাকলে এদের তো অনেক রকম বায়না থাকে। হঠাৎই মেয়ে বায়না ধরেছে আজকে তো চিকেন খাবে আর সাথে বিরিয়ানি। তো ভাবলাম যে ঠিক আছে, একটু বিরিয়ানি রান্না করে দিই, সাথে চিকেন কষা রান্না করি, কারণ হচ্ছে শাশুড়ি মা যেহেতু বিরিয়ানি টিরিয়ানি পছন্দ করে না, সেই জন্য একটু বেশি করে মাংসটা রান্না করলাম। তো এখন এই তো বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, জাস্ট কষানোর সময় মনে ছিল না, তো এখন দিয়ে দিলাম। এই তো ফাইনালি বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, আর এত ঝরঝরা হয়েছিল বিরিয়ানিটা কি বলবো। যখন ঠান্ডা হয়ে গেছিলো আরও ঝরঝরা হয়ে গেছিলো। রান্নাবান্না করতে বেশ পছন্দ করি, তাই যত কষ্টে হোক না কেন আর যত সময় লাগুক না কেন, সব কিছু একদম গুছিয়ে গাছিয়ে নিয়ে এক হাতে রান্নাবান্না করি। তো রান্নাবান্না কমপ্লিট, এই তো সব কিছু ঘরে নিয়ে এসেছি। এখন মোটামুটি গরম গরম সবাইকে খেতে দেবো, কারণ বিরিয়ানি আবার গরম খেতে বেশি ভালো লাগে তাই না? তো এই তো মাংসর তরকারিটা চিকেন কষা, আর এখানে হচ্ছে লাউয়ের ঘন্ট, আর এই তো একদম ধোয়া ওটা গরম গরম বিরিয়ানি। অসম্ভব মজা হয়েছিল চিকেন কষা দিয়ে খেতে, আর লাউয়ের ঘন্ট খুব ভালো হয়েছিল। আর শীতের সিজনে লাউয়ের ঘন্ট খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এই তো মেয়ের জন্য খাবার বেড়েছি, মেয়ে তো কাঁচা লঙ্কা খাবে না, তারপরে একটু প্লেটটা সাজিয়েছে কি শসা, তারপরে টমেটো আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ, চিকেন কষা বাটিতে দিয়েছি। তো যাই হোক, দুপুরবেলা সবাই তৃপ্তি করে খেলো, ছেলে মেয়ে। আর আমিও তো বিরিয়ানি পছন্দ করি, আর বিরিয়ানি পছন্দ করে না এমন কোনো লোক নেই আমার জানা মতো। তো যাই হোক, এই তো সন্ধ্যাবেলা পরোটা ভাজি করছি। আজকে হচ্ছে 3 রকমের পরোটা ভাজি করছি, ওই একটা 3 কোনা, একটা 4 কোনা, একটা হচ্ছে গোল, যাকে বলে ত্রিভুজ, চতুর্ভুজ আর হচ্ছে বৃত্ত ধরতে গেলে।
আর এই তিনকোনা পরোটা কিন্তু আগে খুব চলতো, সবাই ভাজি করতো। এখন কেমন জানি তিনকোনা পরোটা ভাজি করা মানুষ ভুলেই গেছে, সবাই ওই গোল করেই পরোটা ভাজি করে। তো আজকে আমার হঠাৎ মনে হলো, তাই ভাজি করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু রাত্রিবেলা শাশুড়ি মার অর্ডার হয়েছে পরোটা দিয়ে চিকেন কষা খাবে। প্রথমে বললাম না, আমরা বাঙালিরা হচ্ছে খাদ্যরসিক মানুষ, মানে যখন যা মনে হয় যেটা খেতে ইচ্ছে করে সেটা বানিয়ে খেতেই হবে, তা না হলে চলবে না। আর আমি হচ্ছে অর্ডার রাখার মানুষ, যে যা অর্ডার করবে শুধু টাইম মতো সেটা বানিয়ে দেব। তো যাই হোক, তারপরে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, নাকি কি বলেন? তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন একটা নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।